হ্যালো এভরিওয়ান, আমি মণিমালা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। উঠেছি প্রায় 6:30 মতো। তো সকাল থেকে এক এক করে সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে নিয়েছি। তো তারপরে দেখো ঘরগুলো আগেই মুছে নিয়েছি। তো বারান্দাটা এখন মুছে নিচ্ছি। তো বারান্দাটা প্রায় মোছা হয়ে গেছে। তো আর একটু বাকি ছিল, সেটা মুছে নিচ্ছি। তারপর বারান্দাটা মুছে চলে এসেছিলাম নিজের রুমে। আসলে বিছানাটা এলোমেলো হয়েছিল, তাই বিছানাটা একটু গুছিয়ে নিতে। আর আমার একটা ছোট্ট মেয়ে আছে, তো এত গোছালো করে এলোমেলো করে সব দেয়, তো সব কিছু আবার গোছাতে হয়। গুছিয়ে রাখি, আবার গোছাতে হয়। আসলে আমার না, যাদের ছোট মেয়ে আছে, তো ছোট বাচ্চাও আছে, তো তাদেরকে সারাদিন গোছাতে গোছাতে দিনটা পার হয়ে যায়। আসলে আমরা গুছিয়ে রাখবো আর আবার অগোছালো করে দেবে, আবার পুনরায় গোছাতে হয়। চলো এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিই। তো বিছানাটা প্রায় আমার গোছানো হয়ে গেছে। তো বিছানা গুছিয়ে চলে গেছিলাম, মেয়ের কিছু জামা কাপড় ছিল, পেন ছিল, তো সেগুলোকে কাচাকাচি করতে। তো দেখো সেগুলো কেচে নিয়ে চলে এসেছিলাম সোজা ছাদে। তো ছাদে গিয়ে এখন মেলে দিচ্ছি। তবে জানো, আজ সকাল থেকে না পরিবেশটা কেমন মেঘলা মেঘলা। আসলে সকাল থেকে রোদ বেরোয়নি, জানি না রোদ বেরোবে কি না। তবে কিছু দিলাম, রোদ না বেরোলে তো আবার শুকোবে না। তো তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখো চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো ফুল দিয়ে সব কিছু দিয়ে গুছিয়ে ঠাকুর পুজোটা করে নিচ্ছি। তো ঠাকুর পুজো করে নিয়ে চলে গেছিলাম সোজা ছাদে। আসলে ছাদে আমাদের তুলসী মন্দিরটা রয়েছে। তো দেখো এখন ছাদে চলে এসেছি। তো তুলসী তলায় জল ঢেলে নিলাম। তারপরে নিচে চলে এসেছিলাম। নিচে চলে এসে মুড়ি খেয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তো ভাতটা আগেই করা হয়ে গেছে। তো দেখো এখন ডুমুর আলু ভাজা করতে বসে পড়েছি। ডুমুর আলুগুলো আগেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভাজতে বসে পড়েছি। তো দেখো ডুমুর আলুটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। ঢাকা চাপা দিয়েছিলাম। তো দেখো ঢাকাটা খুলে দেখছি একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার ডুমুর আলু ভাজাটা নামিয়ে নেব। তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। দেখো মশলা কষে নেব, তার জন্য মশলাটা ঢেলে দিলাম। তার জন্য হলুদ, জিরে এবং লবণ আসলে পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আসলে ডুমুর আলু দিয়ে একটা তরকারি করব। তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার ডুমুর আলুগুলোকে ঢেলে দিয়েছিলাম। দেখো এবার মশলা দিয়ে ডুমুর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আসলে ডুমুর আলু দিয়ে একটু মাখা মাখাভাবে তরকারিটা করব। তো তারপরে জল ঢেলে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখো তরকারিটা প্রায় আমার হয়ে এসছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে। দেখো এবার মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে। তো মাছগুলো এখন ভেজে নেব। তো মাছগুলোকে এক এক করে উল্টে নিচ্ছি। তো দেখো মাছগুলো প্রায় আমার ভাজার দিকে। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে।
একে একে মাছগুলো তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়ে তারপর মাছের দুটো মাথা ছিল, তো ভাবলাম মাথা দুটোকে ভালোভাবে ভেজে নিই। তো দেখো মাছ দুটোকে ভাজার জন্য তেলে ছেড়ে দিয়েছি। দেখো মাথা দুটো আমার ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলে দিয়ে দিয়েছিলাম ছুটি এবং ঢ্যাঁড়স। আসলে ছুটি, ঢ্যাঁড়স, আলু আর মাছ দিয়ে একটা তরকারি করব। তো দেখো ওগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে দিয়ে দিয়েছিলাম আলু। তো আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে যে সেদ্ধ হয়ে গেছিলো ঢ্যাঁড়স আর ছুটিগুলোকে দিয়ে দিয়েছিলাম। দেখো তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। তো মাছগুলো দিয়ে এবার নামিয়ে নেব। তো দেখো মাছগুলো দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় হবে না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এবার ওভেন পরিষ্কার করে নিচ্ছি। তো আর যদি ভালো লাগে ভিডিওটা তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।